नमस्कार बंधुरा আমার আজকের রেসিপি আলুর পকোড়া। এখানে আমি আলু নিয়ে নিয়েছি তিনটে, একটা এরকম গোটা আলু নিয়েছি, একটা ছোট আলু নিয়েছি, একটা এরকম ভাঙা ছিল সেটাই নিয়েছি। আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে ছোট দিকটা আছে এই দিকটা দিয়ে করব, এটা বড় দিকটা। তো বন্ধুরা আলুটাকে কিন্তু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে অনেকবার, তাই পরিষ্কার করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন আলুটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ঝরঝরে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, একদম হাতে করে পুরো পরিষ্কার করে চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব। পুরো জলটা কিন্তু ছেঁকে নিতে হবে। আর আমি ছাঁকনিতে পুরো আলুটাকে দিয়ে পরিষ্কার করে বারে বারে ধুয়ে নিয়েছি। আর দেখুন একটুও কিন্তু আলুর মধ্যে জল নেই, একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব লঙ্কা কুচি। একটা লঙ্কা নিয়েছিলাম, খুব ঝাল লঙ্কাগুলোতে একটাই নিয়েছি। এবার দেব এর মধ্যে 2 চামচ বেসন, আর দেব 1 চামচ চালের গুঁড়ো। এবার দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার দেব একটু 1 পিঞ্চ মতো খাবার সোডা। এবার স্বাদ অনুযায়ী নুন দেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1 পিঞ্চ গরম মশলার গুঁড়ো দেব। এবার এটাকে ভালো করে মাখবো। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি, তো এইভাবেই আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবং একটু শুকিয়ে শুকিয়ে মাখা হয়নি, আঠা আঠা মতন মাখা হয়ে গেছে। আমি এটা থেকে কিন্তু এরকম শেপও দিতে পারছি। এর মধ্যে জল দিলে কিন্তু শেপটা আর হবে না। এই দেখুন বন্ধুরা, এবার গ্যাসটা একটু অন করে দেবো আর ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। এখন অল্পই দিলাম, লাগলে আবার দিয়ে নেবো। বন্ধুরা হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এইগুলোকে এরকম ভাবে শেক দেবো ছোট ছোট। আপনারা আপনাদের মনের মতন শেপ দিতে পারেন, কিন্তু আমি এরকমই ছোট ছোট শেপ দিলাম গোল। তো বন্ধুরা এবার আমি এগুলোকে উল্টে দেবো। তো বন্ধুরা এগুলো সব উল্টে দিলাম, এগুলো আবার ভাজা হবে এক পিঠ। তো বন্ধুরা দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো লাল করেই ভেজে নিয়েছি, এক পিঠ পুরো লাল হয়ে গেছে, আর এই পিঠটাও কিন্তু ভাজা হয়েও গেছে। তো এগুলো আমি এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে। বাকিগুলো কিন্তু ওইভাবেই আমি ভেজে নেব একই প্রসেসে। আমার এই আলুর পকোড়া আজকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। আর
সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। আর বন্ধুরা আবারও করে বলছি, ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। আর আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।